नमस्कार बंधुरा आपनादेर प्रत्येकके स्वागत जानाई आपनादेर चैनल बर्तमान राजनीतिते। बंधुरा आपनारा देखेछेन आमी बेश कयेकदिन आगे एक प्रतिवेदन बानिয়েছিলাম कि सम्पर्के जे बामेदेर এই যে खेत मजूर संगठनेर डाका जे ब्रिगेड এই ब्रिगेडे किन्तु प्रचुर मानुषेर ढल नामबे एबं এই ब्रिगेड किन्तु सफल होबे। बंधुरा आपनारा विश्वास करुन ওই प्रतिवेदनটা बानाনোর आगे आमी भाबते पारिनी जे बामेरा एत प्रचंडभावे এই ব্রিগেডের प्रचार करবে এবং সাধারণ মানুষের মধ্যে যে এমন ব্যাপক সাড়া ফেলবে এটা কিন্তু আমি স্বয়ং নিজেও ভাবতে পারিনি। বন্ধুরা আপনারা জানেন 2026-এ আছে বিধানসভা নির্বাচন। প্রত্যেকটা রাজনৈতিক দল শাসক দল থেকে শুরু করে বিরোধী দল বিজেপি সিপিআইএম থেকে নিজেদের মতো করে কিন্তু তারা ভোটে জেতার কিন্তু গুটি সাজাচ্ছে। বন্ধুরা যে যার মতো করে স্ট্র্যাটেজি তৈরি করছে। বামেদের স্ট্র্যাটেজি কিন্তু এবছর কিন্তু বন্ধুরা আপনাদেরকে মানতে হবে এটা কিন্তু একটা দারুণ স্ট্র্যাটেজি। বামেরা চেষ্টা করছে তাদের গ্রামগঞ্জে তাদের সংগঠন অর্থাৎ ক্ষেত মজুরের যে সংগঠন সেই সংগঠনকে কিন্তু পুনরায় চাঙ্গা করতে। বন্ধুরা বামেরা যদি নিজেদের সংগঠন এবং ভোট যদি বৃদ্ধি করতে চায় ভোট শতাংশ যদি বৃদ্ধি করতে চায় তাহলে কিন্তু বামেদের কিন্তু এই ক্ষেত মজুর সংগঠন এবং সাধারণ মানুষের কিন্তু সমর্থন বন্ধুরা পেতে হবে, যা নাকি 2011 পর থেকে বামেরা কিন্তু ব্যাপক হারে হারিয়েছে। আবার যদি বামেরা ঘুরে দাঁড়াতে চায় তাহলে কিন্তু বামেদের একমাত্র অস্ত্র হবে এই ক্ষেত মজুর সংগঠন অর্থাৎ গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষকে সংগঠিত করা। বন্ধুরা এবছরের যে ব্রিগেড বামেরা ডেকেছে সেটা কিন্তু একদম ক্ষেত মজুর সংগঠন অর্থাৎ সিটুর নেতৃত্বে হবে, যেটা নাকি একটা বড় সাফল্যতা কিন্তু পাবে এটা কিন্তু সাধারণ মানুষও মনে করছে। আমরা দেখছি বিভিন্ন জেলায় জেলায় বিভিন্ন গ্রামেগঞ্জে সেখানকার নেতৃত্বরা কিন্তু আবার পুনরায় সক্রিয় হয়ে মানুষের কাছে যাচ্ছেন এবং মানুষের কিন্তু প্রতিদিনের যে দুর্দশার কথা তারা কিন্তু তাদের সামনে তুলে ধরছেন এবং কীভাবে এর সুরাহা করা যায় এই সম্পর্কে কিন্তু মানুষের কিন্তু সচেতন করছেন। অর্থাৎ তারা স্পষ্টভাবে বার্তা দিচ্ছেন সাধারণ মানুষদের যে আপনারা আসুন ব্রিগেডে আসুন, আপনাদের কথাগুলোই এই ব্রিগেডের মাধ্যমে তুলে ধরা হবে। অর্থাৎ বন্ধুরা পুনরায় গ্রামেগঞ্জের যে সংগঠন সেই সংগঠনকে কিন্তু পুনর্জাগরণ করার কিন্তু বামেদের একটা আপ্রাণ চেষ্টা কিন্তু চালাচ্ছে। বন্ধুরা এই ব্রিগেড থেকে বামেরা ঘুরে দাঁড়াবে কি না সেটা কিন্তু সময় বলবে, কিন্তু বামেদের যে এই চিন্তাধারা অর্থাৎ বেশ কয়েক বছর থেকে কিন্তু আমরা কিন্তু বামেদের কাছ থেকে কিন্তু এমন ধরনের চিন্তাভাবনা কিন্তু দেখতে পাইনি, কিন্তু বর্তমানে আমরা কী দেখছি বামেরা কিন্তু নিজেদের যে ভুল ত্রুটিগুলো সেগুলো থেকে কিন্তু শিক্ষা নিয়ে অর্থাৎ বামেদের যে মূল সংগঠন যেটা নাকি বামেরা যখন দীর্ঘ 34 বছর ক্ষমতা ছিল তাদের যেটা নাকি মূল সংগঠন ছিল অর্থাৎ ক্ষেত মজুর সংগঠন সেই সংগঠনে কিন্তু বাড়তি জোর কিন্তু বামেরা কিন্তু দিয়েছে। বন্ধুরা আপনাদের কি মনে হয় বামেদের এই যে স্ট্র্যাটেজি বামেদের এই স্ট্র্যাটেজি তাদের আগামী 2026-এ বিধানসভা নির্বাচনে কতটা প্রভাব ফেলবে এবং এই ব্রিগেডে কত পরিমাণ সফলতা পাবে এবং এই ব্রিগেড থেকে বামেদের যে নেতৃত্বরা সাধারণ মানুষকে কতটা আশ্বস্ত করবে আপনাদের কি মনে হয়? বন্ধুরা আপনাদের মূল্যবান মতামত কিন্তু আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন বন্ধুরা। আর আমাদের এই প্রতিবেদনটি আপনাদের ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।